হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে মাত্র একটা আলু আর কলমি শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। কলমি শাক এইভাবে রান্না করলে গরম ভাতের প্রথম পাতে একেবারেই জমে যাবে। ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, কলমি শাকের এই হেলদি আর টেস্টি রেসিপিটি বানাতে এখানে আমি এক আঁটি কলমি শাক নিয়েছি। তবে এক আঁটি কলমি শাকে কিন্তু অনেকটাই কম হবে, যার কারণে কিন্তু এই রেসিপিতে আমি প্রায় 1.5 আঁটির মতো কলমি শাক ব্যবহার করেছিলাম। তো কলমি শাকগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে। কিভাবে বেছে নিতে হবে সেটাই একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা করে কলমি শাকের ডগা নিতে হবে। ডগার গোড়ার দিকটাকে ঠিক এরকম করে কেটে বাদ দিতে হবে, কারণ গোড়ার দিকটা কিন্তু অনেকটাই শক্ত হয়, সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে না। তার জন্য গোড়ার দিকটাকে এইভাবে কেটে বাদ দেবো আর আগার দিকটাকে রেখে দেবো, কারণ কলমি শাকের আগার দিকটা কিন্তু অনেকটাই কচি হয় আর বেশ নরম হয়, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। তো ঠিক এরকম করে গোড়ার দিকটাকে কেটে বাদ দেবো আর কলমি শাকের কচি কচি পাতাগুলোকে কিন্তু অবশ্যই রেখে দিতে হবে। সমস্ত কলমি শাকগুলোকে ঠিক এরকম করে বেছে নিতে হবে আর বাছার পরে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে কলমি শাকগুলোকে কিন্তু কেটে নিতে হবে। যে কোনো শাক খুব ভালো করে বেছে ধুয়ে তারপরে কিন্তু কাটতে হয়। কাটার পরে কিন্তু শাক একদমই ভালো পরিষ্কার হয় না, তার জন্য আগে খুব ভালো করে শাকগুলোকে বেছে নিতে হবে, তারপরে জল দিয়ে ধুয়ে ঠিক এরকম করে কলমি শাকগুলোকে কেটে নিতে হবে। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো বন্ধুগণ, প্রোটিনে ভরপুর এই কলমি শাক খেলে হাড় ও দাঁত মজবুত হয়। কলমি শাকের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। কলমি শাক খেলে দৃষ্টিশক্তি বাড়ে। যাদের ঘুম হয় না, বেশি বেশি করে কলমি শাক খেলে ঘুমের সমস্যাটাও কিন্তু কমে যায়। তাছাড়া মায়েদের জন্য তো ভীষণ উপকারী। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সমস্ত কলমি শাকগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এইভাবে কেটে নিতে হবে। কাটার আগে অবশ্যই করে 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে এইভাবে কলমি শাকগুলোকে কেটে নিতে হবে। আর এখানে দেখো আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে আলুটাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে আলুটাকে ঠিক এইভাবে মাঝখান থেকে দুফালি করে কেটে নেব, তারপরে একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে নেব। এবারে এর মাঝখান থেকে ঠিক এরকম করে একটু লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নেব। আলু ভাজার সময় আমরা যেভাবে আলুটাকে কাটি তার থেকে সামান্য একটু মোটা করে আলুটাকে কেটে নিতে হবে, ঠিক এইভাবে। আলু কাটার পরে অবশ্যই কিন্তু আরও একবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, সাথে 1 চামচ দিয়ে দিলাম হলুদ সর্ষে। এখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে জিরে আর সর্ষেটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। যখন সর্ষেটা একটু চটপট করে ফুটতে শুরু করবে আর খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো দেখো সর্ষেটা কিন্তু চটপট করে ফুটতে শুরু করেছে, এর থেকে আর বেশি লালচে করে ভাজবো না, একটু মুচমুচে হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো দেখো আমি শিলের মধ্যে নামিয়ে নিলাম। যেহেতু অল্প মশলা, আমি শিল নোড়াতে বেটে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়েও গুঁড়ো করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কলমি শাকের এই রান্নার স্বাদ আর গন্ধ জাস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো খুব ভালো করে ভাজা মশলাটাকে গুঁড়ো করে এখন একটা ছোট্ট বাটির মধ্যে আমি তুলে রাখছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো এয়ারটাইট কন্টেনারেও কিন্তু ভরে রাখতে পারো। আমি যেহেতু বাটির মধ্যে তুলে রেখেছি তাই এটাকে খুব ভালো করে ধামাচাপা দিয়ে রাখবো, নাহলে এই ভাজা মশলার যে একটা সুঘ্রাণ, সেই সুঘ্রাণটা কিন্তু পাকনা মেলে উড়ে যাবে। তো তারপরে দেখো আমি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইতে আমি 2 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তো এখন এই সরষের তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু কড়াইতে লাগিয়ে নিলাম। তারপরে আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলোকে দিয়ে দেবো আর আমি এর মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দেবো। তারপরে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। আলুটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে মিনিট 2 সময় ধরে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি যে আলুটাকে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না, একদমই কিন্তু হালকা করে দেখো আলুটাকে একটু মিনিট 2 সময় ধরে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা কলমি শাকগুলোকে দিয়ে দেবো। কলমি শাকগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব।
তো বন্ধুগণ, কলমি শাকের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার কলমি শাক রান্না করলে গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। ভীষণ হালকা পাতলা একটা রান্না, খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো কলমি শাকগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নেব, যাতে কলমি শাকগুলো একটু নরম হয়ে যায়। কলমি শাকগুলোকে কিন্তু খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, জাস্ট 2 মিনিট সময় ধরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেবো গরম জল। অবশ্যই কিন্তু একটু গরম জল দিতে হবে, তাহলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো, পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট 2 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে। ঝোলটা যখনই ফুটে উঠবে ঢাকনাটা তুলে ঝোলটাকে আরও একবার খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আলু আর শাকটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, রান্নাটা কিন্তু এখনও বাকি। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঝোলটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। তো ঝোলটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম। আলু আর কলমি শাকটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, রান্নাটা কিন্তু এখনও বাকি। তো বাকি রান্নাটা করে নেব, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইটাকে একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম একটু সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। একটু শুকনো লঙ্কা দিলে শুকনো লঙ্কা ভাজার ঘ্রাণটা কিন্তু দারুণ লাগবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ রাঁধুনি ফোড়ন। রাঁধুনিকে অনেকেই কিন্তু অনেক নামে চেনে, অনেকে কিন্তু চন্দনী বলে, অনেকে রাঁধুনি বলে। এই রাঁধুনি যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে। যে কোনো শাকের ঝোলে যদি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করা হয়, তার স্বাদ আর গন্ধ কিন্তু 10 গুণ বেড়ে যায়, খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয়। তো রাঁধুনিটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিতে হবে। যখন রাঁধুনি থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, রাঁধুনি যাতে পুড়ে না যায়, তো যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে যখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। তো এখানে প্রায় 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো বেশ অনেকটাই কিন্তু বড়। চিংড়ি মাছের খোসাটাকে বেছে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে কিন্তু একটা কালো সুতোর মতো অংশ থাকে, সেই অংশটাকেও কিন্তু খুব ভালো করে বেছে বাদ দিতে হবে। তো চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। তো চিংড়ি মাছটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ, সাথে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। কলমি শাকের ঝোলের মধ্যে নুন হলুদ দেওয়া আছে, সেই কথা মাথায় রেখে শুধুমাত্র চিংড়ি মাছটা ভাজার জন্য সামান্য পরিমাণে একটু নুন হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে এই চিংড়িগুলোকে একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কলমি শাকের ঝোলটাকে ঢেলে দেবো। তো চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কলমি শাকের ঝোলটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। কলমি শাকের এই রান্নাতে খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না, অথচ খেতে এতটাই টেস্টি হয়, গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। তো দেখো, ঝোলটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলু আর শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একেবারেই নরম হয়ে গেছে। আর এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে একটু খুন্তি দিয়ে ঘেটে দিতে হবে। কাঁচা লঙ্কার নিজস্ব একটা সুঘ্রাণ আছে, তো 2-1 পিস কাঁচা লঙ্কাকে যদি এইভাবে একটু খুন্তি দিয়ে ঘেটে দেওয়া হয়, ঝোলটা বেশ একটু ঝালঝাল হবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর 2-1 পিস আলুকে অবশ্যই কিন্তু একটু ঘেটে দিতে হবে, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে, ঝোলের টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ হলুদ সর্ষে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে 1/2 চামচ ভাজা মশলা দিয়ে দেবো। খুব বেশি ভাজা মশলা দেবো না, 1/2 চামচের মতো ভাজা মশলা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের দুর্দান্ত রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো ভাজা মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে
গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিটের জন্য একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। তাহলে এই ভাজা মশলার গন্ধটা এই শাকের ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে, যার কারণে এই কলমি শাকের ঝোলের স্বাদ আর গন্ধ 10 গুণ বেড়ে যাবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দিলাম। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আজকের এই কলমি শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।